Let's go. Bob Becker Reviewed. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে ওয়াটার কুলারের পাম্প নিয়ে সমস্যায় বলছে, এই জন্য পাম্প কিনে আনছিলাম। তো বিষয়টা হইতেছে কি, আপনার এই দেখেন, এই পাম্পটা আপনার যখন নাকি মেশিনের সাথে থাকে তখন চলে না। এটা একটা অরিজিনাল আমরা 220 পাম্প, 220, হ্যাঁ 220 পাম্প। যে দেখেন, এটা 220 মোটর, এটা ঠিক আছে, কিন্তু এটা চলে না। যখন আমরা এটা লাইনটা আলাদা করে দিলাম, আলাদা করে দেওয়ার পরে এটা ঠিকই চলতেছে। এখন আলাদা আমরা সিরিজ লাইন দিয়ে চেক করলাম আজকে, এই হলো সিরিজ লাইন। এই সিরিজ লাইনের বাড়তি দিয়ে আমরা এখানে এই যে কানেকশন দিলাম, দেওয়ার পরে এই দেখেন এইখানে মোটরটা ডুবাই দিলাম ট্যাঙ্কির মধ্যে। এখন ঠিকই চলতেছে। তো যখন আমরা ওই সার্কিটে লাগাইতে যাই, সিস্টেম থেকে সে কারেন্টটা দেয় না। তো আমরা কি করবো, যেহেতু 220, আমরা 220 লাইন আরেক জায়গাতে নিয়ে একটা সুইচ সিস্টেম করে দেবো। যখন আপনার পানি দরকার, ফিল্টারটা ভিজানো দরকার, তখন আমরা এই সুইচটা অন করে দেবো, তখন অটোমেটিক পানি উঠবে। তো এই জন্য এগুলো অনেকেরই আছে, আপনাদের যে বিকল হয়ে রয়েছে, আপনার কাজ করে না, নষ্ট হয়ে গেছে, তখন আপনারা কি করবেন? ফেলে দিবেন না। আপনারা কি করবেন, এরকম করে আমার মতো এরকম করে আপনারা একটা বিকল্প লাইন খুঁজে নেবেন, বিকল্প একটা ব্যবস্থা করে নেবেন। এই ওয়াটার কুলার গুলা আপনাদের যার ঘরে পড়েছে, আগে পানি আসতো, এখন পানি আসে না। তো পানি আসে না, এখন কি করা লাগবে? এখন এইভাবে করে আপনি সার্কিট থেকে যে লাইন আসছে, ওই লাইনটা আপনি খুলে নিয়ে, এই যে লাইনটা, এই যে দুটো জেট, সার্কিট থেকে খুলে নিয়ে আপনি এটাতে 220 লাইনে যেহেতু চলে, আপনি 220 লাইনের ব্যবস্থা অন্য জায়গাতে করে দেন। করে দিলে আপনার চলতে হবে। দেখেন, আমি এগুলোর জন্য মোটর কিনে আনছিলাম, যে এটা হলো আপনার 12 ভোল্টে চলে। তো এই মোটরে এটার স্পিড বেশি, এই জন্য আমরা এই মোটরটা কাজে লাগাইলাম না। আমরা এটার সাথে যে অরিজিনাল যে মোটর আছে, সেই মোটরটাই আমরা কাজে লাগাইতেছি। এই হলো বিষয়, তো আপনাদের মধ্যে শেয়ার করলাম। এতে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, এই জন্য শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। অনেক বাইরে ওয়াটার কুলার কিনছেন, কিন্তু আসলে গরমের সময় চালাইতে পারতেছে না, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আসে না। আমরা এই মোটরটা যখন সেট করব, তখন আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। তা এই রাখলাম, এই বলে রাখলাম। আর তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার আসতেছি কিছুক্ষণ পরে।